ফুটবল দুনিয়া যখন 2026 বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশা আর উত্তেজনায় টগবগ করছে, ঠিক তখনই আকাশচুম্বী এক খবর। এমন এক সুপারস্টারের প্রত্যাবর্তন, যাকে নিয়ে ব্রাজিলের কোটি ভক্তের হৃদয় এখনও দুঃখ, অভিমান, আশার মিশেলে জড়ানো। 3 বছর ধরে যিনি সেলেসাও জার্সিতে নেই, যাকে ছাড়া ব্রাজিল দল যেন তার প্রকৃত রংটাই হারিয়ে ফেলেছিল, সেই নেইমার জুনিয়রই ফিরতে যাচ্ছেন বিশ্বকাপের আগেই। আর শুধু ফেরা নয়, ফিরছেন রাজকীয় ভঙ্গিতে, একটি বিগ ম্যাচ দিয়ে। ফ্রান্সের বিপক্ষে সেই বহুল আলোচিত ম্যাচ নাকি হতে যাচ্ছে নেইমারের রিবুট, তার পুনর্জন্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নেইমারকে নিয়ে কার্লো অ্যাঞ্চেলোত্তি আসলে কি ভাবছেন? কেন তাকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে? কোন পজিশনে দেখা যেতে পারে ফুটবলের মাইকেল অ্যাঞ্জেলোকে? আজকের রিপোর্টে আমরা জানব নেইমারের প্রত্যাবর্তন, নতুন ভূমিকা, সম্ভাব্য পজিশন এবং অ্যাঞ্চেলোত্তির মাস্টার প্ল্যানের এক্সক্লুসিভ সব বিশ্লেষণ। নেটিজেনরা প্রায়ই মজার ছলে বলে থাকেন, ফিনিশিং চাই, নিন ক্রিস্টিয়ানো রোনালদো; প্লেমেকিং চান, নিন কেভিন ডে ব্রুইন; ফ্রি কিক, ডাকুন লিওনেল মেসিকে; ড্রিবলিং করে 4-5 জন ভেদ করে গোল চাই, আনুন আনকারা মেসি। কিন্তু এগুলো যদি একসঙ্গে চান, তাহলে চোখ বন্ধ করে নিন একজন নেইমার জুনিয়রকে। হাস্যরসের মতো শোনালেও এটা কোনো বাড়াবাড়ি নয়। ক্যারিয়ারের শুরু থেকে নেইমার যা দেখিয়েছেন, ড্রিবলিং, ফিনিশিং, ক্রিয়েটিভিটি, ফ্রি কিক, বল কন্ট্রোল, সব কিছুতেই তিনি ছিলেন প্রায় অতিমানবীয়। ফুটবল যদি হয়ে থাকে এক শিল্পের নাম, তাহলে নেইমার সেই শিল্পের সর্বোচ্চ কারিগর। কেউ বলেন ফুটবলের মাইকেল অ্যাঞ্জেলো, কারণ অ্যাঞ্জেলো যেমন পাথরকে ছুঁয়ে শিল্পে পরিণত করতেন, নেইমারও সবুজ মাঠকে রঙিন ক্যানভাস বানিয়ে নিজের পায়ের জাদুতে সৃষ্টি করেন ফুটবলের মাস্টারপিস। তবুও অবিশ্বাস্য হলেও সত্য, ফুটবলের এই শিল্পী পাক্কা 3 বছর দূরে ছিলেন সেলেসাওয়ের জার্সি থেকে। চোট, ফর্ম, সিদ্ধান্ত সব মিলিয়ে নেইমার যেন এক দীর্ঘ নির্বাসন কাটিয়েছেন জাতীয় দল থেকে। প্রতিবারই শোনা গেছে আজ ফিরছেন, কাল ফিরছেন, কিন্তু দিন পেরিয়ে গেছে মাসে, মাস পেরিয়ে গেছে বছরে। নেইমার ভক্তদের অপেক্ষার যেন কোনো শেষ ছিল না। কিন্তু নেইমার জুনিয়র কি হাল ছাড়ার মানুষ? যে ছেলেটি চ্যালেঞ্জকে নিজের প্রিয় খেলায় পরিণত করেছে, সে আবার হাল ছাড়বে কেন? অ্যাঞ্চেলোত্তিকে নাকি নেইমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি ফিরব, আরও শক্তিশালী হয়ে ফিরব। আর এখন সেই কথার সত্যি প্রমাণ হয়েছে মাঠে। নেইমার তার শেষ 4 ম্যাচে করেছেন 5টি গোল, অ্যাসিস্ট, যেন বলে দিচ্ছেন আমি এখনও শেষ হয়ে যাইনি। আর তাই অ্যাঞ্চেলোত্তির নজরে নেইমার আবারও প্রধান অস্ত্র। আসন্ন ব্রাজিল ফ্রান্স ম্যাচেই নাকি দেখা যাবে তাকে। কিন্তু বড় প্রশ্ন, কোন পজিশনে খেলবেন তিনি? কারণ লেফট উইং তো এখন ভিনিসিয়াস জুনিয়রের রাজ্য, তাকে সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। রাইট উইংয়ে আছেন এস্তেভাও, ব্রাজিলের নতুন বিস্ময় বালক। রাফিনিয়াকে কখনো কখনো নাম্বার 10-এও চেষ্টা করা হচ্ছে। তাহলে নেইমারের অবস্থান কোথায়? আর এখানেই আসে অ্যাঞ্চেলোত্তির মাস্টার স্ট্রোক। তিনি নাকি আগেই স্পষ্ট করেছেন, নেইমার কামব্যাক করলে খেলবেন নাম্বার 10 রোলে, মানে মাঠের কেন্দ্রে, পুরো দলের ক্রিয়েটিভ ইঞ্জিন হিসাবে, যেখান থেকে তিনি বল বিতরণ করবেন ভিনিসিয়াস, রাফিনিয়া আর এস্তেভাওদের কাছে। এখন প্রশ্ন, রাফিনিয়া যদি নাম্বার 10-এ খেলেন, তাহলে নেইমার কোথায়? এই প্রশ্নটা সত্যিই জটিল। তবে একটা জিনিস পরিষ্কার, নেইমার যখন স্কোয়াডে থাকবেন, তাকে শুরুর একাদশে না রাখার সাহস কোনো কোচেরই থাকে না। ফুটবল প্রিন্স নামের ঐতিহ্যটাই এমন। তাই নেইমারের জন্য তৈরি করা হবে এক বিশেষ ভূমিকা, এক ধরনের হাইব্রিড সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশন, যেখানে তিনি অর্ধেক প্লেমেকার, অর্ধেক ফ্রি রোল ইনভেন্টার। এখানে তাকে গোলের শিকারী নয়, গোলের সৃষ্টিকর্তা হিসেবে ভাবা হচ্ছে। গোল বা অ্যাসিস্ট কম হতে পারে, কিন্তু তার একটাই মিশন থাকবে, ভিনিসিয়াস, রাফিনিয়া, এস্তেভাওদের জন্য স্পেস তৈরি করা, লাইন ভাঙা আর সঠিক পাসে আক্রমণ সাজানো। টাইম টু টাইম তাকে লেফট সেন্ট্রাল এরিয়া ধরে এগোতে দেখা যেতে পারে। কখনো আবার নাম্বার 8-এর মতো নিচে নেমে বল বিল্ড আপে সাহায্য করতে হবে তাকে। অ্যাঞ্চেলোত্তির চোখে নেইমার হচ্ছেন একটি ফ্রি রোভার, যেখানে তিনি নিজের মেধা, অভিজ্ঞতা আর ক্রিয়েটিভিটি দিয়ে ম্যাচের গতি নির্ধারণ করবেন। ব্রাজিলের তরুণ ফ্রন্টলাইনে অভিজ্ঞতার যে অভাব, সেটা পূরণ করবেন নেইমার। তিনি থাকলে পুরো দল যেন অন্যরকম এক আত্মবিশ্বাসে ভরে যায়। কারণ খেলাটাকে পড়ে শোনানোর মতো অসাধারণ টেকনিক আর গেম সেন্স আজও নেইমারের মতো আর কারও নেই। সব মিলিয়ে একটাই কথা, ব্রাজিলে ফিরে আসছেন নেইমার জুনিয়র। ফিরছেন নতুন ভূমিকায়, নতুন জার্সি নম্বর 9, কিন্তু নতুন দায়িত্ব নিয়ে। আর সেই দায়িত্বের নাম দলের মস্তিষ্ক হওয়া। এখন দেখার বিষয়, নেইমারের এই রিবুট ব্রাজিলকে কোথায় নিয়ে যায়।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচই হয়তো বলে দেবে পুরনো নেইমারের আগুন কি আবারও দেখা যাবে, নাকি এবার তিনি এক নতুন রূপে সেলেসাওকে নেতৃত্ব দেবেন সবুজের গালিচায়।